রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাধাষ্টমী সম্পর্কে কিছু তথ্য। তো বাংলা পঞ্জিকা মতে রাধাষ্টমী কবে পড়েছে, আর এই উপোস করলে পরে কি পুণ্যফল হয়, আর কেনই বা আমরা করব, রাধারানীর প্রিয় ভোগের কি নিবেদন করব, তো সব কিছুই তোমাদের সাথে আজকে আলোচনা করব বলে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। পুরো ভিডিওটা দেখলে রাধাষ্টমী সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো অনেকেই জানো, যারা কৃষ্ণ জন্মাষ্টমী উপোস করো তারা রাধাষ্টমীর উপোস না করলে সেই কৃষ্ণ জন্মাষ্টমী উপোসটা পাওয়া যায় না, মানে উপোসের পূর্ণ ফলটা পাওয়া যায় না। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন যে তার প্রাণাধিকা রাধার যদি জন্মাষ্টমী পালন না করা হয় তাহলে তার জন্মাষ্টমী উপোস পালনের কোনো পুণ্যফল নেই। তো বাংলা মতে এবার আমাদের কবে পড়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো বাংলা পঞ্জিকা মতে জন্মাষ্টমীটা মানে রাধাষ্টমীটা লাগছে এবার 24শে ভাদ্র 1431 সন 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার সন্ধ্যে 6টা 27 মিনিটে। আর এইটা থাকছে 25শে ভাদ্র 1431 ইংরেজি 11ই সেপ্টেম্বর 2024 বুধবার পর্যন্ত। তো বুধবার দুপুর পর্যন্ত। কিন্তু আমরা এই উপোসটা কখন করব, সঠিক সময়টা হলো যেটা 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর বুধবার দুপুর 12টার পর। যেহেতু শ্রীমতী রাধারানী দুপুর 12টার পরে জন্মগ্রহণ করেছিলেন, তো সেই জন্য উপোসটা বা পুজো পাঠটা আমরা ঘরোয়া পদ্ধতিতে যে পুজোটা আমরা করব সেটা আমরা মানে বুধবার দিন 25শে ভাদ্র বুধবারের দিন দুপুর 12টার পরেই করব। তো চলো দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে মানে রাধাষ্টমী পালনের নিয়ম। রাধারানীর প্রিয় ভোগ কী কী। তো রাধারানীর প্রিয় ভোগ বলতে তোমরা কৃষ্ণ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে যা যা অর্পণ করেছো রাধারানীকে সেই সব খাবারই অর্পণ করতে পারো। বিভিন্ন রকমের, যেহেতু অষ্টমী বলে 8 রকমের ফল, 8 রকমের মিষ্টি, আর রাধারানীর প্রিয় খাবার নিমকি বা ছোলা ভাজা, তারপর মালপোয়া, সমস্ত কিছু, তালের বড়া, লুচি, সমস্ত কিছু করেই তোমরা দিতে পারো। সুজি, যে যেরকমভাবে পারবে। আর এই পূজা পদ্ধতিতে যে পুরোহিতের প্রয়োজন আছে তাও কিন্তু নেই। শ্রীকৃষ্ণ আর রাধার একটা যুগল মূর্তিতে তোমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবে। অভিষেক করার পরে নিজের মনের ভক্তি দিয়ে রাধার প্রণাম, কৃষ্ণের প্রণাম করে তোমরা এই পুজোটা করতে পারো। তারপরে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে তোমরা একই থালাতে খেতে দেবে। হ্যাঁ, ওদিন কিন্তু আলাদা আলাদা ভোগ নিবেদন করবে না, এক থালাতে খেতে দিলেই ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা দুজনেই খুশি হবেন, প্রসন্ন হবেন। তো এই পুজোর যে পুণ্য ফল, সেটা 1 পাহাড় সমান স্বর্ণ দান করলে যে পুণ্য হয়, বা 100টা একাদশী পালন করলে যে পুণ্য হয়, সেটাই তোমরা এই একটা রাধাষ্টমী পালন করে পেতে পারো। যেহেতু শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের মানে প্রাণাধিক প্রিয়, তো সেই জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে রাধাকে যদি মন ভরে ভক্তি ভরে পুজো করো তাহলে আমি খুশি হব। তো সেই জন্যে তোমরা জন্মাষ্টমী যারা উপোস পালন করো তারা অবশ্যই রাধাষ্টমীর উপোসটা পালন করবে। আর আগের দিন যেন অবশ্যই নিরামিষ খাবে, নিরামিষ আহার গ্রহণ করে পরের দিন ভক্তি ভরে রাধারানীর পুজোটা করে তারপরে যে ভোগ প্রসাদ তোমরা রাধারানীকে বা শ্রীকৃষ্ণকে অর্পণ করবে সেই ভোগ প্রসাদই তোমরা খাবে। আর সেদিন তো অবশ্যই নিরামিষ থাকছেই, তার সাথে তোমরা দিতে পারো কচুর সবজি, কারণ রাধিকার কচুর সবজি ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়। তো কচুর বিভিন্ন রকমের সবজি তোমরা বানিয়ে দিতে পারো শ্রী রাধিকাকে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে ভিডিওটা তো ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। আর শ্রীকৃষ্ণের আর রাধারানীর পূজা পদ্ধতি তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসবো। আর যদি প্রণাম মন্ত্র জানতে চাও তাহলেও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও,
আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।